বেঙ্গলি এক্সপ্লোর ট্রাভেলিং ব্লগের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখবো আমরা কোরবানির পশুর হাট। এই বিশাল বড় একটা জমজমাট একটা হাট। আর এটা হলো আমাদের সাভার আশুলিয়া কুটুরিয়াতে অবস্থিত। এটা আমাদের কুটুরিয়া আদর্শ সংঘর উদ্যোগে এই হাট। বন্ধুরা, আমরা যে দেখতে পাচ্ছি হাটে আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই আমাদের হাটের বর্তমান অবস্থা। আমরা এর মধ্যে আমি আজকে একটা লাইভও করেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমরা যে দেখতে পাচ্ছি এই বিশাল হাট, এখন আসুন দেখি ঘুরে ঘুরে হাটের আজকে কি অবস্থা। বন্ধুরা, আমরা যতটুকু দেখেছি এখানে প্রচুর আজকে বেচা বিক্রি হয়েছে হাটে। এই যে দেখতে পাচ্ছি আমাদের নুরুজ্জামান খান পি সাহেব বাজারে আসছেন। বন্ধুরা, এই যে হাটে আজকে প্রচুর খাসি এবং গরু বিক্রি হয়েছে। আমরা ঘুরে ঘুরেই দেখব আমাদের এই হাট। আমাদের এই হাটে দেখুন আমরা মহিষ আসছে, বড় বড় মহিষ। আমাদের পি সাহেব একটা মহিষ দামাদামি করছে। বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মহিষ, ভেড়া, ছাগল, প্রচুর বড় বড় গরু আমদানি হয়েছে এবং বড় গরু বিক্রেতাদের সাথে যতটুকু কথা বলেছি তাদের মনে অনেক কষ্ট। বড় গরুর কোনো কাস্টমার নেই এখানে। আমাদের হাট কর্তৃপক্ষ যারা আছে তারা বসে আছেন। দেখতে পাচ্ছি আমাদের বুলবুল পালওয়ান সহ সবাই। বন্ধুরা, এই যে গরুটা বিক্রি হয়েছে এখানে আসছি, এই যে মুজাফর ভাইয়ের সাথে কথা বলি। এটা 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 কত চাইতেছেন? 4.5 লাখ না? দাম দর হয়েছে ভাই? কয়টা গরু আছে আপনার? 3টা? 2টা না? মাশাআল্লাহ। বন্ধুরা, বাজারে এসে একটা জিনিস আজকে খুব খারাপ লাগলো। এখানে বড় যে গরুগুলো আছে এগুলো চাহিদা কম, অর্থাৎ লাখের নিচে যে গরুগুলো আছে এগুলোর ভালো চাহিদা, কিন্তু বড় বড় গরুগুলোর কাস্টমার কম এবং খামারিদের অনেকের চোখের পানি মুছতে আমরা দেখেছি। কারণ অনেক যত্ন করে এত বড় বড় গরু লালন পালন করে আজকে বাজারে এসে কাস্টমার পাচ্ছে না, জিজ্ঞাসা করতেছে না। অনেক ব্যাপারী চোখে আমি পানি দেখেছি, তারা গামছা দিয়ে চোখের পানি মুছছেন। আমরা দেখতে পাচ্ছি এই সেই আমাদের বিশাল কুটুরিয়া গরু ছাগল পশুর হাট, যেটা আমি বিশাল একটা হাট। এখন প্রচুর বেচা বিক্রি হচ্ছে আজকে, অর্থাৎ একদিন পরেই কোরবান আমাদের পবিত্র কোরবানির। আজকে হলো রবিবার, আজকে শনিবার, কালকে রোববার, সোমবারে হলো কোরবানির। এই যে একটা গরু বিক্রি হয়েছে, প্রচুর গরু বিক্রি হয়েছে আজকে কুটুরিয়া বাজারে। আসলে এইখানে হাটে কর্তৃপক্ষ যারা আছেন তারা বলেছেন যে তাদের আশানুরূপ বিক্রি হয়েছে। এখানে অনেক খাসি ছিল। আমি যখন সকালবেলা আসি এখানে পাশে পুরো মাঠ ভরা ছিল খাসি। এখন খাসি অর্থাৎ এখন বিকালবেলা, এখন খাসি কমে গেছে, প্রচুর খাসি বিক্রি হয়েছে। আমি এই যে দেখতে পাচ্ছি এখানে এখনো কিছু খাসি আছে। অনেক খাসির বাজারটা মোটামুটি ভালো, তবে গরুর বাজার অবস্থা খুবই খারাপ। ব্যাপারীদের চোখের পানি। আসলে তারা বেশি দামে খোল ভুসি কিনেছেন, তারা গরু লালন পালন করতে গিয়ে তাদের খরচ বেশি পড়েছে। এখন হাটে এসে তারা গরু বিক্রি করতে পারছে না। এখানে বিভিন্ন ব্যাপারীদের সাথে আমি কথা বলেছি, তারা শুধু বলেছে যে ভাই বাজারের অবস্থা ভালো না, বাজার অবস্থা ভালো না। আসলে আমাদের দেশে প্রচুর গরু উৎপাদন হচ্ছে, কিন্তু গরুর খাদ্য দাম বাড়তির কারণে গরুর দাম কমছে না। তবে গরু আছে প্রচুর। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর এর আগেও বলেছে যে আমাদের দেশে প্রচুর গরু আছে, আমাদের যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি আছে। অবশ্যই প্রাণী সম্পদের কথা মতো প্রচুর গরু আছে। আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের আরেক ব্যাপারী, আমাদের এই যে কার্তিক ব্যাপারী, উনি 15টা গরু নিয়ে আসছে, সবগুলো শেষ। আর মনে হয় 2টা গরু আছে তার। আমি এই যে দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে এখন অনেক গরুর ব্যাপারী বিকালবেলা তারা গরু দাঁড়িয়ে অলস সময় পার করছে। আসলে বিকেল থেকেই কাস্টমার, সারাদিন ভালো বেচা বিক্রি হয়েছে, কিন্তু বিকাল থেকে বেচা গ্রাহক কম, বেচা বিক্রি কম। ব্যাপারীদের আমি দেখেছি অনেক ব্যাপারী চোখের পানি ফেলে দিয়েছে এবং অনেক খামারি যারা কষ্ট করে গরু লালন পালন করেছে। বন্ধুরা, আমরা সেই দেখতে পাচ্ছি আমাদের এই সেই পালোয়ান সাহেব, আমাদের বড় ভাই, উনি গরু দামাদামি করছেন। আমাদের সেই বুলবুল পালন একটা খাসি কিনেছে, এই খাসিটা ভালোই কিনেছে মোটামুটি।
বন্ধুরা কত আপনারা হয়েছে? যারা আমাদের এই ভিডিও দেখেছেন, আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা আমরা চেষ্টা করছি এই আমরা বিশেষ করে আমাদের প্রবাসী বন্ধুরা যারা প্রবাসে আছেন, অনেক সময় তাদের ইচ্ছে হয় যে দেশের গরুর বাজারের কি অবস্থা। আমরাও যখন বিদেশ ছিলাম আমরাও চিন্তা করতাম। তা আমি আমার বিদেশি যারা প্রবাসী বন্ধু এবং প্রবাসী ফ্যান ফলোয়ার আছেন সবাইকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। বন্ধুরা আপনাদের সবাইকে ঈদের দাওয়াত রইল। আর আপনারা যে দেখতে পেয়েছেন এবং আমার এই পেজে আমি সবসময় চেষ্টা করি আমাদের দেশের প্রাকৃতিক জিনিসগুলো তুলে ধরতে। আমি জানি, আমি আগেও বলেছি আমি ট্রাভেলিং এবং করতে পছন্দ করি এবং গাছ লাগানো বাগান করা আমার খুবই পছন্দ। বন্ধুরা আজকে এই সেই কোরবানির হাট, যেটা আমাদের সেই কুটুরিয়া আমাদের যে আদর্শ ক্লাবের উদ্যোগে। এই বন্ধুরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা 4 লক্ষ টাকা বিক্রি হয়েছে।